নমস্কার সকলকে, আশা করছি খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটাও বুঝতে পেরে গেছো। আগের দিনে আমি আমার বরের পিঁড়িটাকে শেয়ার করেছিলাম, আর আজকে আমি আমার পিঁড়িটাকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। সাদার ওপরে যদি তোমরা কোনো কালার অ্যাপ্লাই করো তাহলে দেখবে খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো সেই জন্য আমি সবার প্রথমে সাদাটাকে দিয়ে দিয়েছি, ওটাকে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, ওটা আর দেখাইনি। তারপর আমি এখানে একটা মেরুন কালার অ্যাপ্লাই করছি। জানি না ফোনে কেন এটা রেড দেখাচ্ছে, কিন্তু ফটোতে কিন্তু ওটা মেরুনই দেখাচ্ছিল। তো যাই হোক, এরপর আমি পুরোটাকে ভালো করে রোদে শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নেওয়ার পর এখন আমি ডিজাইনটা করব। আর বর্ডারটাকে আমি আগে থেকে এঁকে নিই, কারণ আমি ক্যামেরার সামনে বর্ডার রাখতে গেলে একটু হাতটা কেঁপে যায়। তো তাই জন্য আমি এখানে দেখো এরপর চলে এসেছি পিঁড়িটাকে আঁকার জন্য। যেহেতু সেই ডিজাইনটা আমি টোপর করেছিলাম, তো অবভিয়াসলি এটা নিশ্চয়ই মুকুটই করব। তার জন্য আমি এখানে একটা মুকুট করতে শুরু করে দিয়েছি। জানি না কেমন হবে, তোমরা কিন্তু আমার ছবিটা দেখে সবাই অনেক অনেক ভালো বলেছো। আমার সত্যি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করার জন্য। প্রথম ট্রাই করে তোমরা যে এতটা পরিমাণে ভালো লাগবে তোমাদের, সেটা আমি আশা করিনি। যেমন তোমরা আইবুড়ো ভাতের থালিটাকেও খুব সুন্দর বলেছিলে, তেমন তোমরা এই পিঁড়িটাকেও বলেছো। আশা করছি আর যে কাজগুলো এখনো অবধি করিনি, অথচ করব, তোমাদের সাথে শেয়ারও করব, সেটাকেও তোমরা ভালো লাগবে। আর আমি জানি না সেটা কেমন করতে পারবো, সেগুলোও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আমি চাই আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করে নিতে। এই যে আমি এখন মুকুটের কাজটা করছি, আর আমি এখানে হোয়াইট কালার দিয়ে প্রথমে রঙটাকে করে নিচ্ছি, কারণ এর উপরে আমি আগের পিঁড়িটার মতোই ইয়েলো অরেঞ্জ এসব দিয়ে করব, তাহলে কালারটা খুব কালারফুল হবে। আমি শুধু লাল সাদার উপরে চাচ্ছিলাম না, চাচ্ছিলাম একটু কালারিং করতে আইবুড়ো ভাতের থালির মতো। তো এই দেখো আমার প্রায় বলতে গেল মুকুটের কাজটা হয়ে গেছে। তোমরা দেখে জানাও তো এই মুকুটটা তোমাদের কেমন লাগলো। নিজের পছন্দ মতো করেছি, একটা আন্দাজ বুঝে। তারপরে আমি ভাবলাম এখানে একটা গাছ কৌটো আঁকা যাক। সেই জন্য প্রথমে দেখো পেন্সিল দিয়ে আঁকতে চেয়েছিলাম, যদি ওটা হয়, কিন্তু সেরকম হলো না আমার। আমি আবার নিজের মতো করতে শুরু করে দিলাম। আর এই গাছ কৌটোটা যেহেতু করেছি, কারণ সেইখানে টোপরের জায়গায় সানাই দিয়েছিলাম, তাই এখানে মুকুটের জায়গাটা অনেকটা ফাঁকা ছিল, তাই ভাবলাম এটাকে গাছ কৌটো দিয়ে কভার আপ করা যাক। সেই জন্য দেখো আমি এখানে গাছ কৌটোটাকেও এঁকে নিচ্ছি। আর বিয়েতে যদি এইসব থিম না থাকে তাহলে আর কিসেই হলো বলো। তো সেই জন্য আমি প্রত্যেকটা জিনিসে একটু একটু আলাদা করার চেষ্টা করেছি। এরপর প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে আসছে একটু একটু পর পর। তোমরা এই যে আমি এখন এটা যে করছি সেটা পুরোটা কমপ্লিট হয়ে গেলে তোমরা দেখে জানাবে তো আমার এই গাছ কৌটোটা তোমাদের কেমন লাগলো। বলতে বলতে দেখো প্রায় সবটাই হয়ে গেছে, প্লাস 70% মতো হয়ে গেছে। এরপর শুধু বর্ডারগুলো বাকি আর নিজের নামটা লেখা বাকি আছে। এই তো সাইডে আমি ছোট ছোট করে ফুল ফুল দিয়ে বর্ডার করলাম। আর সাইডের বর্ডারটা আগে থেকে করা হয়ে গেছে, ওটাকে ভিডিও ক্লিপ করিনি, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। এই যে আমার পুরো সাদাটা হয়ে গেছে। এরপর আমি এখানে কালারিং অ্যাপ্লাই করছি ইয়েলো আর অরেঞ্জ দিয়ে। এরপর ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লেগেছে আমার নিজের পিঁড়িটা, এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে একদম ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নতুন কোনো বিয়ের পর্বর ভিডিও নিয়ে। তোমরা আশা করছি আমার পাশে থাকবে। আর এটা হচ্ছে ফাইনাল লুক। ভার্নিশ দেওয়ার আগে দেখো কতটা কেমন একটু ফ্যাকাসে ছিল, কিন্তু ভার্নিশ দেওয়ার পর জিনিসটা খুব বেশি গ্লজি আর খুব সুন্দরভাবে চকচক করছিল, তোমরা একটু পরে দেখতেই পাবে। এখন দেখে নাও পুরো যে আমি করেছি সেইটা খুব কাছ থেকে দেখাচ্ছি। এই যে পুরো নাম টাম লেখা থেকে শুরু করে সমস্ত কিছু আমি কমপ্লিট করেছি। এরপর ভার্নিশ দিয়ে আসল লুকটা কেমন আসলো সেটাই তোমাদের সাথে বলছি। এইটা হচ্ছে পুরো অরিজিনাল কালার, আর ভার্নিশ দেওয়ার পর একদম কত সুন্দর লাগছে দেখো।